যখন দরুদ পড়তেছি এখন দেখি শ্রোতারা দরুদ পড়ে না। কি ব্যাপার ভাই, আপনার দরুদ পড়েন না কে? আপনাদের এলাকায় দরুদ পড়ার নিষেধ নাকি? তো এক শ্রোতা মাঝখান থেকে লাভ দুটি বলতেছে, জি হুজুর আমাদের এলাকায় দরুদ পড়া নিষেধ। চিন্তা করলাম কত বড় বাটপার। রসুল বলেন যদি কোনো ব্যক্তি আমি রসুলের উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল করে দেয়, 10টা মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়য والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والله يحب المحسنين। যখন দরুদ পড়তেছি এখন দেখি শ্রোতারা দরুদ পড়ে না। কি ব্যাপার ভাই, আপনার দরুদ পড়েন না কে? আপনাদের এলাকায় দরুদ পড়ার নিষেধ নাকি? তো এক শ্রোতা মাঝখান থেকে লাভ দুটি বলতেছে, জি হুজুর আমাদের এলাকায় দরুদ পড়া নিষেধ। চিন্তা করলাম কত বড় বাটপার। রসুল বলেন যদি কোনো ব্যক্তি আমি রসুলের উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল করে দেয়, 10টা মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কথা কোন ঠিক কিনা? যৌবন একদিন ভাটি লাগবে না নাকি? যৌবন যেরকম আছে সেরকম থাকবে কি সামনের ভাইরা থাকবে? এই জন্য কবি বলেন তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জরে ধমক, কারে দিবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চারপাশে বসে তারা করিবে ক্রন্দন। তারা সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে, সাজাইয়া দিবে মনের মতন, কি সুন্দর পরিপাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কারণ হলো আল্লাহ রসুল বলেন 3 জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই। জোরে কোন কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার হলো যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে 2 জন মুসল্লির মাঝে গ্যাপ রাখা জায়েজ নাই। যদি গ্যাপ রাখে শয়তান ছাগলের বাচ্চার রূপ ধারণ করে অদৃশ্যভাবে ওই গ্যাপের মধ্যে ঢুকে মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া নামাজের মধ্যে ভুল করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নাম্বার হলো আল্লাহ রসুল বলেন স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে, স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে গায়ের সঙ্গে গা লেগে ঘুমাতে হবে। স্বামী আর স্ত্রী যদি ফাঁকাফাঁকি হয়ে ঘুমায়, শয়তান মাঝখানে ঢুকে স্বামীকে বলে তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। কথা কোন ঠিক কিনা? আর স্ত্রীকে ডাকতে বলে তোর স্বামীর চাইতে তোর দেওরা আরো ভালো। 2 জনের মনের মধ্যে কুমন্ত্রণা ঢোকাইয়া দিয়া 2 জনের মনের মধ্যেকার মিলকে অমিল করে দেওয়াই শয়তানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই বলেন যে বান্দারে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আর 3 নাম্বারটা বলার আগেই আমি দেখতেছি কিছু কিছু ভাইয়েরা মাশাআল্লাহ সাইজ অলরেডি হয়ে গেছে। রসুল বললেন 3 নাম্বার হলো যখন কোরআনের ময়দানে কোরআনের কথা বলা হয়, ওই ময়দানে ফাঁকা ফাঁকা রেখে বসা জায়েজ। জোরে বলেন জায়েজ নাই। যদি ওই ব্যক্তিরা ফাঁকা ফাঁকি বসে থাকে, শয়তান মনের মধ্যে এসে ওয়াসওয়াসা দিয়ে বলবে দুলা ভাই অনেক সময় হয়ে গেছে, পিঠ কোমর আর সাথে নাই, তাড়াতাড়ি ওঠো, সাইডে যাও, একটা করে সুকটান দিয়ে এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাও। বাড়ির থেকে হুজুরের ওয়াজ খুব সুন্দর শোনা যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানের দুলাভাই যারা চুপচাপ বসে থাকেন তারা, আল্লাহর বান্দা যারা ফাঁকা জায়গা পূরণ করে বসেন তারা, আর একটু জিকিরের তালে তালে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে একটু মোহাব্বতে আগায় আসেন আর করেন লা ইলাহা, একটু মেহরবানি করে লা ইলাহা। তাহলে ভালোর পক্ষে সাক্ষীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু প্রিয় মুসলমান ভাইরা, আমাদের দেশে সাক্ষীর প্রয়োজন হয় নাই। সাক্ষী দেওয়ার আগেই ফাঁসির দড়ি গলায় দিয়ে ঝুলাইয়া তাড়াতাড়ি করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া মুসলমান কিছু ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন ঠিক কিনা? তবে আপনাদের এলাকায় নাই ভাই, যা আছে সব আমার পাবনা জেলায়। কথা কোন ঠিক কিনা? আপনার এলাকার কথা বলে আবার ইমামতি হারাবো নাকি? কি কন ঠিক না? তার এই জন্য ফাঁকা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা লাগবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনের ময়দানে বসবে তারা 2টা নিয়ম পালন করবে। জোরে বলেন কয়টা? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা গোলাম হবে, আমার যারা বান্দা বান্দি হবে,
যখন কোরআনের ময়দানে বসবে, যখন কোন মাহফিলে বসবে, কোরআন হাদিসের কথা যেই জায়গায় হয়, ওই জায়গায় আমার বান্দা বান্দিরা যখন বসে যাবে, তখন আমার বান্দা বান্দিরা দুইটা নিয়ম পালন করবে। জোরে বলেন, কয় নিয়ম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কর্মসূচি তারা পালন করবে। এক নম্বর কর্মসূচির নাম হলো আমার বান্দা বান্দিরা ওই জায়গায় চুপচাপ বসে থাকবে, নড়াচড়া করবে না, উঠাউঠি করবে না। আর দুই নাম্বার হলো হুজুর যা বলে কোরআন হাদিস দিয়া ওই কথাগুলো জীবন পরিবর্তনের নিয়তে, আমলের নিয়তে বসে বসে শোনা লাগবে। বলেছেন কে? আওয়াজ দিয়ে বড় লাগবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যদি এই দুইটা কর্মসূচি পালন করতে পারে, রব্বুল আলামিন বললেন ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বান্দা বান্দিরা এই কর্মসূচি পালন করতে পারবে, কোরআন হাদিসটা শুনে বাস্তব জীবনে আমল করে তার জীবনটা পরিবর্তন করে দিবে, তার জীবনটা পরিবর্তন করে নিবে, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে আমার বন্ধু বানাবো। আর আমি আল্লাহ নিজে ওই বান্দা বান্দির বন্ধু হয়ে যাব। আর যখন আমি ওই বান্দা বান্দির বন্ধু হয়ে যাব, আর আমি যখন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলার বন্ধু বানায়া নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, ওই ব্যক্তি দুনিয়ায় পাবে শান্তি আর আখিরাতের আদালতে পাবে মুক্তি। আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সঙ্গে ওই বান্দা বান্দির জন্য কোরআনের মধ্যে করে দিয়েছি চুক্তি। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মুসলমান ভাইরা আমরা এখানে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইখানে আল্লাহর কোরআন রাসূলের হাদিস সুন্নাহ মোতাবেক নবীজির সুন্নাতের আদর্শ মোতাবেক কিছু সময় কথা বলবো। যারা এসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য আমার বিশ্বাস এরা উঠবে না। আর যারা এসেছে হুজুরকে দেখার জন্য কণ্ঠের পাগলে যারা এসেছে ওই ব্যক্তিরা 5 মিনিটও টিকতে পারবে না। শয়তান তাদেরকে দুলাভাই বলে বলে এই ময়দান থেকে তুলে দিবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এখন আমরা দেখতে চাই কারা কারা শয়তানের দুলাভাই আর কারা কারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের সূরাতুল আলী ইমরানের 3 নম্বর পারা 134 আর 35 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের মধ্যে 33 আর 34 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াত দ্বয়ের মধ্যে সুন্দর করে বলেন, আমি কোন প্রকার ভূমিকায় কথা বলবো না ভাইজান, সরাসরি আলোচনায় ঢুকবো। সমস্যা হবে কি? তার কারণ হলো সময় যেহেতু কম, 9টা পার হয়ে গেছে, 9:30 থেকে 10:45 পর্যন্ত একটু বিরক্ত করব, কি রাগ করবেন আপনারা? প্রিয় মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করবেন, তার কারণ আমি বেশ দীর্ঘদিন হয়ে গেল অসুস্থ, তারপর এসেছি আল্লাহর কোরআনের কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা السماوات والأرض أعدت للمتقين
শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম। আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দারে ও বান্দা বান্দিরা, তোমরা মাগফিরাতের জন্য আমি আল্লাহর দিকে দৌড়াও। কে বলতেছে এই কথা? আল্লাহ বলে বান্দা বান্দিরা মাগফিরাতের জন্য আমি আল্লাহর দিকে দৌড়াও। আমরা এখন দৌড় প্রতিযোগিতা করেছি দুনিয়ায় সফলতা অর্জন করার জন্য, কথা কোন ঠিক কিনা? আমরা সফলতা বলতে মনে করি লেখাপড়া শেষ করে সরকারি একটা ভালো চাকরি, অথবা কোনো ব্যক্তি 50 বিঘা সম্পদের মালিক, অথবা কোনো ব্যক্তি লক্ষ লক্ষ টাকার মালিক, অথবা কোনো ব্যক্তি মনে করি যে আমার 5টা সন্তান, আমার 5টা সন্তানকে সরকারি চাকরি দিতে পেরেছি, তাহলে আমি মনে হয় সফল কাম হয়েছি, কথা কোন ঠিক কিনা? এটা আমার ছোট ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝলাম এটা বললাম, এর ব্যতিক্রম কিছু হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারছে একমাত্র আমি আল্লাহর কাছ থেকে, ওই ব্যক্তি তো সফলতা অর্জন করেছে। আর যেই ব্যক্তি জীবনের গুনাহগুলো মাফ করাই নিতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না, কথা কোন ঠিক কিনা?